HSC 26 তোমাদের একটা বড় সমস্যা যে তোমাদের রিভিশন দিতে ভালো লাগে না। কিন্তু সত্যি কথা বলতে তুমি যে কোনো একটা পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে রিভিশন যদি তুমি না দাও তাহলে দেখবা তোমার যেই জায়গাগুলোতে উইকনেস আছে সেগুলোতে কখনোই স্ট্রেংথ আনা সম্ভব না। সেটা তোমার বোর্ড এক্সামিনেশন হোক কিংবা সেটা এডমিশন এক্সামিনেশন হোক। তো তোমাদের যাদের রিভিশন দিতে প্রবলেম হচ্ছে বা রিভিশন দিতে ইচ্ছে করতেছে না তাদের ক্ষেত্রে একটা ট্রিক্স তোমরা কাজে লাগাতে পারো। তোমাদের শেখার একটা মাধ্যম হতে পারে রেট্রোগ্রেড লার্নিং। রেট্রোগ্রেড কথাটার মানে কি? পেছন থেকে শেখা। অর্থাৎ আমরা যখন তোমরা পড়াশোনা শুরু করলা তখন কিন্তু তোমরা মেইন বই দিয়ে পড়াশোনাটা শুরু করছো, খুব ভালো কথা। মেইন বই পড়ার পরে যারা রেগুলার ছিলা তারা হয়তো বা বোর্ড এমসিকিউ, বোর্ড সিকিউ কিংবা অনুশীলনী এমসিকিউ গুলাও সলভ করছো। রিভিশন দেওয়ার ক্ষেত্রে ফার্স্টেই তুমি বোর্ড এমসিকিউটা দেখে ফেলবা, এরপরে তুমি অনুশীলনী এমসিকিউ দেখবা। এবং সত্যি কথা বলতে এই বোর্ড এমসিকিউ এবং অনুশীলনী এমসিকিউ গুলা শেষ করার পরে দেখবে যে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ কোন কোন টপিক থেকে আসে সেই জিনিসগুলা কিন্তু তোমার জানা হয়ে যাবে। এবং এখান থেকেই কিন্তু তোমার একাডেমিকে যখন এইচএসসি পরীক্ষা হবে সেখান থেকে প্রশ্ন আসবে। ওকে, তাহলে বোর্ড এমসিকিউ এবং অনুশীলনী এমসিকিউ সলভ করাটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ হতে পারে। তাহলে তুমি তোমার উইকনেসটা খুব সহজেই ধরতে পারবে। এবং যারা বই থেকে বিভিন্ন বোর্ড এমসিকিউ সলভ করবা তাদের ক্ষেত্রে একটাই কথা, তোমরা অপশন ঢেকে এবং উত্তর ঢেকে নিজে নিজে তোমরা উত্তরটা করার চেষ্টা করো। সেক্ষেত্রে তোমরা একটা ছোট কার্ড রাখতে পারো। এই ছোট কার্ডটা ধরো অপশনটা ঢেকে দিলা, উত্তরটা ঢেকে দিলা, তারপর নিজে নিজে তুমি অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে যেই এমসিকিউ গুলা, যেই প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবা না কিংবা তুমি কনফিউজড মনে হবে তোমার কাছে, তখন সেগুলো তুমি গোলা দিয়ে রাখবা, মার্ক করে রাখবা। তাহলে পরবর্তীতে তোমার এই জিনিসগুলো রিভিশনের ক্ষেত্রে ভালো হেল্প হবে। কারণ আমাদের সামনে যখন অপশন এবং উত্তর থাকে তখন আমাদের চিন্তা করার যে ক্যাপাবিলিটি থাকে সেটা তেমন একটা কাজ করে না। বাট তুমি যখন অপশনটা ঢেকে উত্তরটা ঢেকে অ্যান্সার করার চেষ্টা করবা তখন তুমি মেইন বইয়ে ওই টপিকটার কথা চিন্তা করে ওই ইনফরমেশনটা খোঁজার চেষ্টা করে তারপর তো উত্তর করবা, তাই না? আর যদি না পারো তাহলে ভালো কথা, গোলা দিয়ে রাখো, শিখে ফেলবা। তাহলে বোর্ড এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ সলভ করার পরে আমি এমফাসাইজ করব তুমি বোর্ড সিকিউ গুলা সলভ করো। সিকিউ সলভ করা বলতে বায়োলজির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি কোন কোন টপিক থেকে বোর্ড সিকিউ প্রশ্ন আসছে, এবং তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখো ইটস এনাফ। এর চেয়ে বেশি দেখার দরকার নাই। কারণ নতুন এডিশনের বইয়ের কথা যদি আমরা বলি, এখন যে এডিশন চলতেছে সেটা আসলে কিন্তু 10 বছর আগের এডিশন, বুঝতে পারছো? ওই 10 বছর আগের যে সিলেবাসটা এখন ওই সিলেবাসের সাথে তোমাদের আসলে মিল খুঁজে পাবা। এর আগে বইটা আরো একটু আলাদা ছিল, সেখানে তেলাপোকা তারপরে আরো অনেকগুলা আলাদা আলাদা টপিক ছিল যেগুলো তোমাদের কিন্তু এখন নাই। তাহলে বোর্ড সিকিউ টপিকগুলো দেখার পরে তারপর তুমি মেইন বইয়ে চলে আসো। এখন মেইন বই পড়ার সময় তোমার কিন্তু বোর্ড এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ, বোর্ড সিকিউ কোন কোন টপিকে তোমার দুর্বলতা আছে সেই জিনিসগুলো তুমি বুঝে ফেলবা। তখন মেইন বই থেকে ওই টপিকগুলো আগে রিভিশন দিয়ে ফেলবা। রিভিশন দেওয়ার পরে তারপর বাকি টপিকগুলো রিভিশন দাও। তাহলে দেখবা যে এভাবে তুমি যখন রিভিশন দিবা তখন তোমার রিভিশনটা আসলে প্রোডাক্টিভ হবে। কিরকম প্রোডাক্টিভ? কারণ রিভিশন শুরু করা মানে একদম শুরু থেকে একদম মানে রিডিং দেওয়া শুরু করলাম, এরকম করলে প্রোডাক্টিভিটি কিন্তু বাড়বে না। এজন্য যদি ইফেক্টিভ প্রোডাক্টিভ রিভিশন আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা এই রেট্রোগ্রেড লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যেতে পারি। আমরা আগে বোর্ড এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ সলভ করার পরে বোর্ড সিকিউ দেখার পরে তারপর মেইন বই থেকে ওই উইকনেস এর জায়গাগুলোকে স্ট্রেংথ বানাবো আস্তে আস্তে। এবং এরপরে সবচেয়ে ভালো হয় তুমি যদি এডমিশন কোয়েশ্চেন ব্যাংক দেখো। ভার্সিটি এডমিশন কোয়েশ্চেন ব্যাংক আছে, মেডিকেলের এডমিশন কোয়েশ্চেন ব্যাংক আছে। এই জিনিসগুলো কালেক্ট করে তুমি সেই জিনিসগুলো কিন্তু দেখে ফেলতে পারো। তাহলে তোমার এডমিশনের জন্য আর যে ফাউন্ডেশনটা দরকার ছিল, যেই ভিত্তিটা তোমার দরকার ছিল, যে এডমিশন এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা কিন্তু তোমার জানা হয়ে গেল। এবং তাহলে দেখবা যে রিভিশনটা তোমার জন্য এতটাও বোরিং হচ্ছে না, কিংবা তুমি রিভিশন দিতে গিয়ে তোমার যে মনে হচ্ছে যে আমি তো এই জিনিসটা পারি, তাহলে আমি আবার কেন রিভিশন দিব, এই ভুল ধারণা থেকেও তোমরা আসলে আস্তে আস্তে বের হয়ে আসতে পারবা। তো তোমাদের জন্য আমাদের আরটিডিএস এর যেই প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রেয়ার 6.0, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করি যে মেইন বইটা ধরে ধরেই পড়ানোর ক্ষেত্রে। আমি যদি তোমাদের ক্ষেত্রে একটু দেখাই যে দুরন্ত প্রেয়ার 6.0 এখানে দেখো, একদম ওয়েবসাইটে গেলেই তোমরা হচ্ছে যখন এনরোল করে ফেলবা তখন লাইভ এক্সাম অথবা যে কোনো এক্সাম তোমরা কিন্তু ওয়েবসাইটেই দিতে পারবা। ওকে, নেগেটিভ মার্কিং সহ একদম মেডিকেল এডমিশনে যেরকম থাকে প্রত্যেকটা ক্লাস হয় কিন্তু মেইন বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে। কেন আমরা এই জিনিসটা করি? কারণ কি? কারণ প্রি মেডিকেল
পড়া মানে যে তোমাদের কাছে অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমার তো আসলে সিলেবাসটা আমি এখনো শেষই করতে পারিনি, তুমি আমাদের সাথে সিলেবাসটা শেষ করে ফেলো। তাহলে মেন বই লাইন বাই লাইন ধরে ধরে যদি তোমরা পড়া হয়ে যায় তাহলে মেন বই পড়া তো খুব ইজি হয়ে গেল। তারপর তুমি বোর্ড সিকিউ টপিক গুলো দেখলা, এমসিকিউ গুলো সলভ করলা, তাহলে দেখবা একটা চ্যাপ্টার খুব সুন্দর করে তোমার একাডেমিকের জন্য প্রিপারেশন হয়ে যাবে, এডমিশনের জন্য তোমার কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের এবারে যারা দুরন্ত প্রায় 6.0 অর্থাৎ তোমাদের 26 ব্যাচের প্রি মেডিকেলে যারা জয়েন আছে তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল সেগমেন্ট রাখছি, সেটা হচ্ছে শিওর শর্ট জিপিএ কোর্স। এই কোর্সটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা যারা নতুন করে এনরোল করবা। এবং এই কোর্সের মধ্যে আমরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি, ম্যাথ অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস নিচ্ছি। যেই ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা তোমার বোর্ড পরীক্ষার জন্য কোন কোন টপিক খুবই জরুরি। এর পাশাপাশি তুমি দাগানো বইয়ের পিডিএফ এবং ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ এর সুবিধা আমরা এখানে রাখছি, যেখানে তোমরা পিডিএফ থেকে যে কোনো একটা শব্দ সার্চ করে সঙ্গে সঙ্গে ওই লাইনে চলে যেতে পারবা। তো কোনটা ব্যবহার করার কি নিয়ম সেই জিনিসগুলো সবকিছু গোছানোই আছে। এক্সট্রা রাইটারের অনুশীলনী এমসিকিউ গুলা দেয়া আছে, এক্সট্রা রাইটারের দাগানো পিডিএফ দেয়া আছে। তার মানে তোমার প্রিপারেশনের যা দরকার সবকিছু কিন্তু, তোমার এডমিশন প্রিপারেশনের জন্য যা দরকার সবকিছু এখানে দেয়া আছে। তো এইচএসসির আগে কেন ভর্তি হবো? কারণ মেন বই লাইন বাই লাইন ধরে ধরে পড়াচ্ছি আমরা শিওর শর্ট জিপিএ কোর্সে তোমাদের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস নিচ্ছি। তোমরা আগে থেকে এক্সট্রা রাইটারদের দাগানো পিডিএফ সম্পর্কে আইডিয়া পাচ্ছ, তোমরা এক্সট্রা রাইটারদের অনুশীলনী এমসিকিউ গুলো পেয়ে যাচ্ছ, তাহলে তুমি কেন এনরোল হতে ভয় পাবা? এনরোল করে ফেলো। তো এই তো, এবং রেট্রোগেট লার্নিং এর মাধ্যমে তোমার রিভিশনটা শুরু করো, প্রোডাক্টিভ হবে, ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।